الحمد لله زين النبيين بحبيبه المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا अर्श के मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि
জ্বলেছে পাব পলছে चाँद इशारे से हो जात अंधी नजदी देखिले कुदरत रसूलुल्लाह की अल्लाह मौलाना मुहम्मद वाला आली सैयदना أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه ত্রিভুবনের রহমত নবী কোরআনে বয়ান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই উম্মতি উম্মতি বলবেন নবী হাশরের ময়দান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে ত্রিভুবনের রহমত নবী কোরআনে বয়ান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে নবী নূরের পুতুল নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী নূরের পুতুল নাম রাখিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে ভাই বলিলে সেই নবীকে ভাই বলিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে আই তোরা কে কে যাবি দয়াল নবীর দেশ সেটাই গেলে জান্নাত পাবি সেটাই গেলে জান্নাত পাবি উম্মত গুনাহগার আশিক বিনে কে বুঝিবে নবীর শান ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন
বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমা তথা যেই দিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন শাহাদাত করা হয়েছিল, ওই বরকতময় জুমায় যারা উপস্থিত হওয়ার তৌফিক হয়েছে, বিশেষ করে পর্দানাশীদ মুসফরাত খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এমন এক জুমাই অতি তাড়াতাড়ি আসার বসার তৌফিক দিয়েছে, যেই জুমাহের দিন পবিত্র 18 জিলহজ হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছিল, যিনি কোরআনকে একত্রিত করেছিল, কোরআনকে যিনি পাণ্ডুলিপি 30 পারা করে একটা বইয়ের মতো, একটা কিতাবের মতো রূপ যার মাধ্যমে পেয়েছিল, সেই উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই দিনে আল্লাহ আমাদের যাদেরকে যথাসময়ে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছে, সেই রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি যেই নবী দু জাহার সদকাই, যেই নবী দু জাহার সুহবত পাওয়ার কারণে হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানে গনি হয়েছেন, উসমানে যুন্নুরাইন হয়েছেন, ইসলামের তৃতীয় খলিফা, যেই নবীর সোহবতে আসার কারণে, যেই রসুলে কায়নাতের কলেমা পড়ার কারণে হয়েছেন, সেই রসুলে করিম সরওয়ারে দু জাহার কদম মুবারকে লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আজকে জুমাটা এমনি দেখতে স্বাভাবিক হলেও এরকম জুমার দিন, বিশেষ করে প্রত্যেক বছর 18 জিলহজ আসে। আজ জিলহজ মাসের 18 তারিখ, কত? 18 তারিখ। কিন্তু জিলহজ মাসের 18 তারিখ অন্যবার আসে, কিন্তু শুক্রবার আসে না। আজ এমন একটা শুক্রবারের দিন 18 জিলহজটা আমাদের মাঝে এসেছে, যেই দিন ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই দিন, ওনাকে যেই দিন শহীদ করা হয়েছিল, সেই দিন ছিল 18 জিলহজ, দিনটাও ছিল শুক্রবার। উনি জুমার নামাজের পর আপন ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করছে। জুমার পরে আসরের আগে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে এই যেভাবে শুক্রবার, এই শুক্রবারের মতো দিনে উনাকে শাহাদাত করা হয়েছিল। উনার হাত মুবারক, ডান হাত, যে হাতে উনি কোরআনকে লিপিবদ্ধ করেছিল, কোরআনকে জমা করেছিল, উনার যারা শত্রু ছিল, যারা উনার সাথে দুশ্মনী করেছিল, তারা উনার হাত মুবারক কেটে দিয়েছিল, এক রাবায়াতে আছে। আর এক রাবায়াতে উনার স্ত্রীর আঙ্গুল মুবারক কেটে হযরতে উসমানে গনিকে শহীদ করা হয়েছিল। আজ আল্লাহ যদি তৌফিক দান করে আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করব, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন মানুষ যার শানে কোরআনে কারীমের মধ্যে আয়াত এসেছে বিভিন্ন জায়গায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে যখন আমার রাসূল কারীমের সাথে 1400 সাহাবী নিয়ে, কয়জন? 1400 সাহাবী নিয়ে যখন মক্কার দিকে যাচ্ছিলেন উমরা করতে,
উমরা করতে যাওয়ার পথে যখন মক্কার কাফেরদের পক্ষ থেকে যখন বাধা আসলো, মক্কার কাফেররা বলল, হে মুসলমান সম্প্রদায়, তোমরা এবছর উমরা করতে পারবে না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন ব্যক্তি ছিলেন যার গ্রহণযোগ্যতা ইসলাম গ্রহণের আগেও ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি এমন সুন্দর একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন, অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ ছিলেন, মক্কার মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন। মক্কার যারা কাফের ছিল, বড় বড় মুশরিক ছিল, তারাও হযরতে উসমানের কথাকে মান্য করত। আমার রাসূল কায়নাতের সাথে যখন হযরতে উসমান উমরা করতে যাচ্ছিলেন, মদিনায় মুনাওয়ারায় আসার পর আমার রাসূল যখন হুদায়বিয়ার সন্ধি হয়ে উমরা করতে চাচ্ছিলেন, মক্কার কাফেররা আমার রাসূলকে বাধা দিয়েছিল হুদায়বিয়া নামক স্থানে, একটা জায়গায়। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা ছিল, তাদের পক্ষ হয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের কাছে গিয়েছিল, মক্কাবাসীদের কাছে গিয়ে বলেছিল, হে মক্কাবাসী শুনো, তোমরা যেভাবে মক্কার মধ্যে জন্মগ্রহণ করার কারণে মক্কার দ্বারবাহক দাবি করছো, কাবা শরীফের রক্ষক দাবি করছো, আমি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একজন মক্কার অধিবাসী, আমি আমার রাসূলের পক্ষ হয়ে তোমাদের কাছে এসেছি, তোমরা আমাদেরকে উমরা করার সুযোগ দাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে যে কোনো এক পর্যায়ে, যে কোনো এক পদ্ধতিতে খবর পৌঁছেছে, হযরতে উসমান যখন মক্কায় গিয়েছে, মক্কার কাফেররা হযরতে উসমানকে শাহাদাত করেছে। এই খবরটা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে পৌঁছেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে যখন সংবাদটা পৌঁছালো, সাহাবায়ে কেরাম যারা ছিল তারা শপথ করেছিল, আমরা হযরতে উসমান হত্যার বিচার নিব। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি, হুদায়বিয়া নামক স্থানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে সাহাবায়ে কেরামরা শপথ নিয়েছিল, আমরা উসমান হত্যার বিচার নিব এই পদ্ধতিতে। এটার নাম হুদায়বিয়ার সন্ধি। আল্লাহ ঘটনাটা কোরআনে তুলেছেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। হযরতে উসমান যখন ফিরে আসলেন, তখন সাহাবীদের অন্তরের মধ্যে প্রশান্তি আসলো। সুবহানাল্লাহ। এভাবে হযরত উসমানের শান ইসলাম গ্রহণ করার আগেও ছিল, পরেও ছিল। উনার 5 জন পুরুষ, কয়জন? কারণ এগুলো জানা দরকার। আমরা যাদের কারণে এত নিয়ামত, ইসলামী নিয়ামত গুলো গ্রহণ করছি, এগুলো জানা দরকার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 জন পুরুষ যদি উপরে যায়, আমার রাসূল কায়নাতের সিলসিলার সাথে মিলে, তথা বনু হাশিম এবং বনু উমাইয়া বংশ গিয়ে 5 জনের মধ্যে গিয়ে আমার রাসূল কায়নাতের সিলসিলার সাথে মিলে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন সুন্দর ব্যক্তি ছিলেন, যে ঘটনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের একজন পালক পুত্র ছিল। আমার রাসূল একজন সন্তানকে দত্তক নিয়েছিল, তার নাম ছিল যায়েদ। তার নাম কি? যায়েদ। উনাকে রাসূল ফেলেছিল আরেকজনের কাছে দত্তক নিয়ে। উনার সন্তান হচ্ছে উসামা। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আমার রাসূল একদিন হযরতে উসমানের ঘরে কিছু গোশত পাঠালেন। পাঠাই না আমাদের দেশের মধ্যে
নিজের কন্যা বিয়ে দিলে মেয়ের বাড়িতে অনেক কিছু পাঠাই না, ঠিক এভাবে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যখন হযরতে উসামার মাধ্যমে কিছু পাঠালেন, গোশত পাঠানোর পর হযরতে উসামা একজন আমার রাসূলে কায়নাতের মেয়ে রুকাইয়ার দিকে তাকাচ্ছে, আরেকবার হযরতে উসমানের দিকে তাকাচ্ছে। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক মেধাবী মানুষ ছিল, অনেক জ্ঞানী মানুষ ছিল। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা উনি riwayat করছে, আমি যখন উসমানের দিকে তাকাই আমার মনে হয় উসমানের মতো সুন্দর অদ্বিতীয় মানুষ নাই, কিন্তু আমি যখন আমার রাসূলে কায়নাতের মেয়ে হযরতে রুকাইয়ার দিকে তাকাই, উনাকেও ইবনে রাসূল হিসেবে, বিনতে রাসূল হিসেবেও ওনার চেহারা থেকে নূর চমকাচ্ছে। উনি যখন কোন একটা স্থানের মধ্যে আসতে পারছিলেন না, কাকে সুন্দর বলবেন? হযরতে উসামা চলে আসলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা চলে আসার পর আমার রাসূল জিজ্ঞেস করলো, হে উসামা, আমি তোমাকে আমার মেয়ে রুকাইয়ার ঘরে পাঠিয়েছি তথা হযরতে উসমানের ঘরে পাঠিয়েছি কিছু তাবারুকাত নিয়ে, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো কেন? হযরত উসামা জবাব দেওয়ার আগে আমার রাসূল বললেন, হে উসামা, আমি তোমাকে পাঠিয়েছি তবরুক দিয়ে, আপনি যদি আপনার মেয়ের বাড়িতে, আপনি যদি আপনার বোনের বাড়িতে কিছু নিয়ে যান, দেওয়ার সাথে সাথে চলে আসে না, কিছুক্ষণ থাকে না। হযরতে উসামাকে জিজ্ঞেস করলেন, হে উসামা, তুমি তাড়াতাড়ি চলে এসেছো কেন? হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা কি বলবেন, উনি মনে মনে একটা অবস্থার মধ্যে পড়ে গেলেন। হযরত উসামাকে আমার রাসূল বললেন, হে উসামা, তুমি দাঁড়াও, আমি জানি তুমি কেন তাড়াতাড়ি এসেছো। তুমি যখন হযরতে উসমানের ঘরের মধ্যে গিয়েছো, হযরতে উসমানের ঘরের মধ্যে যাওয়ার পর হযরতে উসমানের সৌন্দর্য এবং আমার মেয়ে রুকাইয়ার সৌন্দর্য, তুমি যখন দুজনের সৌন্দর্যের মধ্যে কার সৌন্দর্যকে তুমি গ্রহণযোগ্যতা দিবা, কার সৌন্দর্যের বর্ণনা আমি মুস্তাফার কাছে এসে বর্ণনা করবা, কথাটা যখন তোমার অন্তরকে যখন প্রশান্ত দিতে পারছে না, তোমার অন্তর যখন আবেগ প্লবন হয়ে গিয়েছে, তুমি এসেছ, শুনো আমি মুস্তাফা বলছি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার মেয়ে রুকাইয়ার চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ, এটা কার কথা? রাসূল বলছে এত সুন্দর মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র ছিলেন। এখন দেখুন, এখান থেকে হযরত রাসূল করিম উসামাকে পাঠিয়েছেন। উসামা আসার পর ঘটনাগুলো আমার রাসূল পর্যন্ত বর্ণনা করে নাই, বর্ণনা না করলেও আমার রাসূল নিজ থেকে ঘটনাগুলো বর্ণনা দিচ্ছেন। এখান থেকে আমার রাসূল কায়নাতকে আল্লাহ যে ইলমে গায়েবের অধিকারী করেছে, আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি কোরআন শিখিয়েছে তার প্রিয় বান্দাকে। হযরতে রাসূল কারীমের শিক্ষক হচ্ছে আল্লাহ। কে? হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন মুসলমান পরিচয় দিচ্ছে, একদল বলবে আমার রাসূল এটা জানে, এটা জানে না। আমরা যারা মুসলমান পরিচয় দিচ্ছি, আমাদের দায়িত্ব এটা নয় আমার রাসূল, আল্লাহ আমার রাসূলকে এটা দিয়েছে, এটা দেয় নাই, এটা বিশ্বাস করা কিংবা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করব। আমরা শুধু বলবো ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে হিকমত আছে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি রাসূল পূর্বে যা জানতেন না, বুঝতেন না, আমি আল্লাহ কোরআন নাজিল করে আপনাকে কোরআনটা শিখিয়ে সবকিছু শিখিয়ে দিয়েছি। আমাদের কি দরকার? আল্লাহ তো বলছে, আপনি কিভাবে বলবেন আমার রাসূল এটা জানে, এটা জানে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ বলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানিন, আমি যাকে নবী বানিয়েছি তিনি এমন মর্তবার নবী,
তার কাছে যখন কোন সংবাদ থাকে, নবী মানে যিনি অদৃশ্যে কি হয় এগুলো বলে দেওয়া। আমার নবী এমন এক নবী যিনি কখনো গায়েবের সংবাদ দিতে, অদৃশ্যের কথাকে মানুষের কল্যাণে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে কখনো দ্বিধাবোধ করেন না। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস চিন্তা করুন, আমরা কখনো আল্লাহকে দেখি নাই। আমরা আল্লাহকে দেখেছি? দেখি নাই। আমরা কখনো জান্নাত দেখি নাই। আমরা কখনো জান্নাত জাহান্নাম দেখি নাই। আমরা কখনো মারা যাওয়ার পর কবরের মধ্যে আযাব হয় এগুলাও কখনো দেখি? এমনি আমরা শুনেছি কার উপর? আমার রাসূলে কায়নাতের কথার উপর ভিত্তি করে আল্লাহ আমার রাসূলকে সবকিছু দেখিয়েছে। আমার রাসূলে কায়নাতের কথার উপর ভিত্তি করে আমরা এই কথাগুলো গায়েবী ভাবে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেন, ওমা ফিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন মক্কার যারা মুনাফিক ছিল মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আমাদের দেশের মধ্যে যেভাবে আসে, আপনি দেখবেন বর্তমান মুসলমান পরিচয় দিচ্ছে, কিতাব নিয়ে যাচ্ছে, রাসূল করিমের উপর দরুদ পড়া যাবে না কথাটা দলিল দেওয়ার জন্য কিতাব কেন নিয়ে যাচ্ছে? আপনারা দেখেন না যেগুলো বাতিলদের সাথে হয়? আপনি যখন মুসলমান পরিচয় দিচ্ছেন, আমি যখন মুসলমান পরিচয় দিচ্ছি, আমার দায়িত্ব হবে কিতাবকে পড়া, আমার দায়িত্ব হচ্ছে কিতাবকে ঘাটা, কিতাবকে গবেষণা করে রাসূল করিমের শান বের করা। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে শানে মুস্তাফা টানা। কিন্তু আপনি দেখবেন মুসলমান পরিচয় দিয়ে এমন 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 মানুষ আছে, রাসূল করিমের শানে দরুদ পড়তে হবে না কথাটা প্রমাণ করার জন্য, আমার রাসূল এটা জানতেন এটা জানতেন না এই কথাটা প্রমাণ করার জন্য কিতাব খুঁজে। এগুলোর মতো বদবখ্ত। আর এই কথাটা যখন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ল, এটা বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি কি হবে সবকিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন। যখন মক্কার মুনাফিকরা, যখন মদিনায়ে মুনাওয়ারার যারা মুনাফিক ছিল তারা বলছে মুহাম্মাদের কাছে জ্ঞান নাই, নাউজুবিল্লাহ। যখন কথাগুলো মদিনায়ে মুনাওয়ারার মধ্যে বারবার হচ্ছিল, আমার মুস্তাফার কান মুবারক পর্যন্ত যখন পৌঁছালেন, আপনি কি আমি কি বুঝছি না, যাদের কাছে কথাগুলো পৌঁছায়, হাদিসগুলো পৌঁছায়, আপনি যদি ইহুদি ধর্ম নিয়ে পড়তে চান, নাসারা ধর্ম নিয়ে যদি পড়তে চান, যারা ইহুদি ছিল নাসারা ছিল তারা যখন আমার মুস্তাফার শান আসতো এখানে এভাবে হাত দিয়ে রাখতো যাতে সাধারণ মানুষ না দেখে। ঠিক তদ্রুপ বর্তমানেও এরকম ফেরকাগুলো আছে। আমার রাসূল মিম্বরে দাঁড়িয়ে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হবে, কিয়ামতের আগে হযরত ঈসা আসবে, হযরত ইমাম মাহদী আগমন করবে, কোন উম্মত কোন অবস্থায় মারা যাবে, কোন উম্মত মারা যাওয়ার পর জান্নাতে যাবে, কোন উম্মত মারা যাওয়ার পর জাহান্নামে যাবে, আমার মুস্তাফা সবকিছু বর্ণনা করলেন এবং বললেন, হে আমার সামনে উপবিষ্ট যারা আছো, তোমাদের কাছে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার কাছে প্রশ্ন করতে পারো। সুবহানাল্লাহ। এক ব্যক্তি দাঁড়ালেন, যে ব্যক্তি রাসূল করিমের উপর ঈমান পরিপূর্ণ ছিল না, ওই ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল বলুন আমার বাপকে। কারণ ওই ব্যক্তির পিতৃ পরিচয় ছিল না। ওই ব্যক্তিকে বললেন তোমার বাপকে। আরেকজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতাকে। বলে তোমার পিতা নাই, তোমার পিতার কাছে অক্ষমতা থাকার কারণে তোমার মা আরেকজনের সাথে রাত্রি যাপন করে তোমাকে নিয়েছে। ওই ব্যক্তি মনে মনে বলল, উনি তো শেষ জামানার নবী, উনি কখনো মিথ্যা বলতে পারে না, আমি কথাটা গিয়ে আমার মায়ের কাছে জিজ্ঞেস করব। উনি তলোয়ার নিয়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলেন, হে মা বলো আমার পিতা সত্যিকার থেকে, কারণ আমার নবী মুস্তাফা আজ মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন
তোমার পিতা নাই, তোমার পিতার অক্ষমতার কারণে তোমার মা আরেকজনের মাধ্যমে তোমাকে নিয়েছে। আমি যদিও বা মুস্তাফার উপর পরিপূর্ণ ঈমান না রাখি, যদিও বা মুস্তাফার উপর আমার বিশ্বাস অপূর্ণ থাকে, তবু আমি একথার মানি, আমার নবী কখনো মিথ্যা বলবে না। বলে, হ্যাঁ বাবা ঠিক আছে, তোমার বাবার অক্ষমতার কারণে আমি তোমাকে আরেকজনের কাছ থেকে নিয়েছি। ঠিক এভাবে আমার রাসূল করিম সমস্ত কুল কায়নাতের ঘটনা বর্ণনা দিলেন, এবং বর্ণনা দিতে দিতে কোন ব্যক্তি জান্নাতে যাচ্ছে, কোন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, আমার রাসূল সব ঘটনাগুলো একে একে বর্ণনা করলেন। আমি যেটা বলছিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন ব্যক্তি ছিল, ইসলাম গ্রহণের আগে মক্কার মানুষের কাছে উনার খুব গ্রহণযোগ্যতা ছিল। উনি অনেক ধনী একজন মানুষ ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা কেন বলা হচ্ছে? আজ উনার শাহাদাত দিবস। জোহরের পর থেকে আসরের যে কোনো একটা সময়ের মধ্যে ওনার যারা বাগী ছিল, মক্কার মধ্যে যারা সাহাবী ছিল, মদিনায়ে মুনাওয়ারার যারা সাহাবী ছিল, তারা যখন হজ করতে চলে গিয়েছিল, আরেকটা জিনিস মনে রাখবেন, ফিতনা, ইসলামী ফিতনাগুলো সব সময় শাম থেকে, কুফা থেকে, বসরা থেকে বের হয়। রাসূল করিমের সাহাবীরা যখন মক্কার মধ্যে হজ করতে গিয়েছিল, এই আজকের এই দিনে জুমার নামাজের পর ওনাকে হত্যা করেছিল। ওনার কালমাটা কি কষ্টে গ্রহণ করেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েছিল, ওনার একজন চাচা ছিল বিধর্মী চাচা। ওনার বাপ তাড়াতাড়ি মারা গিয়েছিল। বাপ মারা যাওয়ার কারণে ওনার দায়িত্বটা ওনার চাচার কাঁধে পড়েছিল। ওনার চাচা ওনাকে মারতে মারতে বেহুশ পর্যন্ত করেছিল, ওনাকে হাত বেঁধে রেখেছিল, বলল, উসমান কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। হযরত উসমানের পক্ষ থেকে জবাব আসলো, আল্লাহর দেওয়া রূহ আমি উসমানের কাছ থেকে বেরিয়ে যাবে, কিন্তু নবী মুস্তাফার দেওয়া কালেমা আমি উসমানের সিনা থেকে কখনো বের হবে না। কত সুন্দর কথা! এগুলো একদম স্পষ্ট কিতাবের ইবারত। উনি বলছে, আমার কাছ থেকে আমি উসমানকে আল্লাহ যে রূহ দিয়েছে, প্রয়োজনে উসমানকে আল্লাহ দেওয়া রূহ বেরিয়ে যাবে, কিন্তু নবী মুস্তাফার দেওয়া কালেমা, নবী মুস্তাফার কাছ থেকে গ্রহণ করা আমানত আমি উসমানের কাছ থেকে কখনো ছাড়বো না। উনি দেখুন কত সুন্দর মনের মানুষ ছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন কন্যাকে উনি শাদী করেছিলেন। হযরত উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন, সংবাদটা আমার রাসূল কায়নাতের কাছে পৌঁছানোর পর আমার রাসূল হযরত রুকাইয়া, কি নাম? রুকাইয়া। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিলেন। উনি হযরত উসমানের সাথে 14 বছর সংসার করেছে। কয় বছর? এগুলো জানা দরকার, কারণ আপনি যেটা পড়ছেন, আপনাকে যদি, আমাকে যদি বলা হয় ইসলামের তৃতীয় খলিফা, কোরআন যিনি লিপিবদ্ধ করেছে, কোরআন তোমাদের কাছে যিনি এত সুন্দর করে পৌঁছিয়েছে, কোরআনের এত সুন্দর সুন্দর বাণীগুলো যিনি একত্র করেছে, তার সম্পর্কে 1 মিনিট বলো, তার ইসলাম গ্রহণটা কিরকম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কেন যুন্নুরাইন বলেছিল? হযরত আদম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নজির নাই যে ব্যক্তি একসাথে 2 জন নবীর কন্যা বিয়ে করেছে। কোন নজির নাই। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত নজির হবে ওনা। হযরত উসমান এমন একজন ব্যক্তি ছিল, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করার পর 14 বছর সংসার করার পর উনি যখন মারা যাচ্ছেন, উনি যখন মারা গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, কারণ উনি এমন একজন ব্যক্তি যাকে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়।
সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে মুবারকের মধ্যে আছে, একদিন আমার রাসূল হযরতে আবু মুসা আশআরীকে দায়িত্ব দিলেন, হে আবু মুসা আশআরী, তুমি এখানে অপেক্ষা করো, কোন কেউ আসলে আমার অনুমতি নিয়ে ভিতরে পাঠাবা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাগানের ভিতরে অবস্থান করলেন, হযরতে আবু মুসা আশআরী বাইরে দাঁড়ালেন। এক একজন আসছে, রাসূল করিমের অনুমতি নিয়ে নিয়ে ভিতরে এক একজনকে পাঠাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হালতের মধ্যে ছিলেন, কিন্তু যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমার রাসূল আপন জামা মোবারক একটু সুন্দর করে বসলেন। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে সিদ্দিক আকবরের আগমন ঘটেছে, আপনি সিদ্দিক আকবরকে জান্নাতি সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, ফারুক আজমের আগমন হয়েছে, ফারুক আজমকে ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতি বলে পাঠিয়েছেন। কিন্তু রাসূল, আমি দেখলাম হযরত উসমান যখন আপনার দরবারে আগমন করলো, আপনি উসমানের জন্য সুন্দর করে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আমার রাসূল বললেন, হযরতে উসমান এমন একজন লজ্জাবতী মানুষ, আল্লাহ তার লজ্জাকে এত বাড়িয়েছেন, আল্লাহ তার মধ্যে যে হায়া আছে, ঈমানি হায়াকে, উনার হায়াকে আল্লাহ এত বাড়িয়েছেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত হযরতে উসমানের লজ্জাবোধ দেখে সম্মান করে। যাকে আসমানের ফেরেশতারা সম্মান করে, আমি মুস্তাফা কেন তাকে সম্মান করব না? 14 বছর সংসার করার পর হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর হযরত উসমান অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন, খুব নম্র হৃদয়ের মানুষ ছিলেন, একদম সাদা মাটা মানুষ ছিলেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর উনি যখন অজরে কান্নাকাটি করলেন, উনি কান্নাকাটি যখন বেশি করছিলেন, হযরত রাসূল করিম জিজ্ঞেস করলো, হে উসমান, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী রুকাইয়া মারা গিয়েছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে সৌন্দর্য দিয়েছে, আল্লাহ আমাকে সুঠাম দেহ দিয়েছে, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে রাজত্ব করার মতো অধিকারী বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বিয়ে করার সক্ষমতাও দিয়েছে, আমি এজন্য কান্না করছি না, আমি রাসূল কান্না করছি হযরত রুকাইয়ার মাধ্যমে আমি এবং আপনার মধ্যে যে সম্পর্ক হয়েছিল, উসমান এবং মুহাম্মদ রাসূলের মধ্যে যে সম্পর্কটা আত্মীয়তার বন্ধনে গেঁথেছিল, রাসূল আপনার মেয়ে মারা যাওয়ার পর তো আমার সম্পর্কটা ছিঁড়ে গিয়েছে, আমি রাসূল সেজন্য কান্না করছি। বাইহাকি শরীফের মধ্যে আছে, সাথে সাথে জিবরাইল আগমন করলেন, জিবরাইল আগমন করে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ উসমানকে তো সম্মান দিয়েছে, আপনার আরেকজন কন্যা হযরতে উম্মে কুলসুমকে আপনি উসমানের কাছে শাদী দেন। কত সুন্দর! উসমান হযরতে উম্মে কুলসুমের সাথে 9 বছর সংসার করেছে। কয় বছর? এমন রিওয়ায়াতের মধ্যে এটাও আছে, রাসূল বলছেন, আমার কাছে যদি 40 জন মেয়ে থাকতো, এক এক মেয়ের পর যদি এক এক মেয়ে মারা যেত, আমি আমার 40 জন কন্যাকে হযরতে উসমানের কাছে শাদী দিতাম। দর্শক পড়ুন সালাতুন ইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন এক ধনী ছিলেন এবং গণী ছিলেন, ইসলামের জন্য অকাতরে দান করতেন। আল্লাহ আরেক আয়াতের মধ্যে উসমানের শান কি সুন্দর করে তুলছে। আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউন। আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা, যারা আল্লাহর রাস্তায় খরচ করছে, আমওয়ালাহুম, তাদের সম্পত্তি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে, সুম্মা লা ইউনফিকুনা, কত সুন্দর ইবারত, কত সুন্দর কোরআন বলছে, এমন ভাবে রিওয়ায়াত করছে, এমন ভাবে খরচ করছে, কারণ আমি কাউকে যখন কিছু দিই, আমার মনে মনে আসে, আমাকে কেউ ধনী বলুক না বলুক, কেউ ভালো বলুক না বলুক, যাকে দিয়েছি অন্তত সে তো ভালো বলবে। কি
আপনি যখন কাউকে কিছু দিবেন, আমি যখন কাউকে কিছু দিব, আমাকে মানুষ ভালো বললে বলুক, না বললে না বলুক, অন্তত আমি যাকে দিচ্ছি, আপনি যাকে দিয়েছেন, অন্তত সে তো আপনাকে ভালো বলবে। ধারণা এটা তো থাকে না। কিন্তু আল্লাহ বলছে হযরতে উসমান উনি এমন এক ব্যক্তি আল্লাহর রাস্তায় দিচ্ছে, মা আনফাকু মান্না ওয়ালা আযা, উনি এমন ভাবে দেয় এর কোনো প্রতিদান চাই না। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুক যুদ্ধের সময় যখন মানুষদেরকে সাহাবায়ে কেরামকে ডাকলেন, হে আমার সাহাবীরা, আমরা তাবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব, তোমাদের যার কাছে যা কিছু আছে নিয়ে আসো। হযরতে আব্দুর রহমান বিন আউফ, আল্লাহ রাসূল যে সমস্ত 10 জন সাহাবীকে জান্নাতি 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 বলেছিল, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরতে আব্দুর রহমান বিন আউফ। উনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন। উনি উনার খেলাফতটা হযরতে উসমানকে দিয়েছিলেন। হযরতে ফারুক আযম শাহাদাত বরণ করার পর খেলাফতের দায়িত্বটা আব্দুর রহমান বিন আউফের কাছে যেতে চেয়েছিল। হযরতে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি নই, এটা দায়িত্বটা উসমানের কাছে দাও। হযরতে আব্দুর রহমান বিন আউফ প্রায় 400 দিরহাম আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, তাবুক যুদ্ধে আমার রাসূলকে সাহায্য করার জন্য নিয়ে এসেছিল। কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 উট তাবুক যুদ্ধের সময় আল্লাহর রাস্তায় দান করেছিল। এগুলো হযরতে আল্লামা নঈমউদ্দিন মুরাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার তাফসীরে নাঈমের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর করে লিখছে, সুম্মা লা ইয়াদবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা। হযরত উসমান যখন দান করবে, হযরত উসমান যখন কাউকে কিছু দিবে, ওই ব্যক্তি ভালো বলুক এ কথাটা পর্যন্ত হযরতে উসমানের মনের মধ্যে থাকতো না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা হযরতে উসমানের মতো হবে তাদের কোনো ভয় থাকবে না। আর বলছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ানোর পর উহুদ পাহাড় নড়াচড়া করছে। নড়াচড়া করার পর আমার রাসূল উহুদ পাহাড়কে বললেন, হে পাহাড় থেমে যাও। এটাও বুখারীর হাদিস। আমার রাসূল উহুদ পাহাড়কে বললেন, দেখুন, আপনি যখন সামান্য, ওইটা তো পাহাড়, আপনি যখন হযরতে সুলাইমান নবীর কাহিনীগুলো পড়বেন, সূরাতুন নামলের মধ্যে গিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামের কাহিনীগুলো পড়বেন, আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো বলেছিল, কথাগুলো পিঁপড়ার কানে গিয়েছে। সুবহানাল্লাহ। পিঁপড়া এবং পিঁপড়ার কথাগুলো সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছেছে। এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি